সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ আমাদের রেসিপি হবে কচুরমুখী দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, পাতলা ঝোল, মাল মশলা ছাড়াই আমি পুরো রান্নাটা করবো। চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছ। এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, আর কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। ভালো করে মেখে নিয়ে আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, মাছটাকে ভেজে নিচ্ছি। তাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভিতরে যে কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এখন আমি সামান্য একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। তরকারি জলটা ফুটে উঠেছে দেখুন, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন, কাঁচা লঙ্কাটা আমি চিড়ে ওর ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, এখন একটু ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, এবার মাছটা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি আমি। কত সুন্দর সেদ্ধ হয়েছে কিছুটা। এবার তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। ফোড়নের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। বন্ধুরা, আমি ফোড়নে দেবো জিরে। এই জিরে থেকে কিছুটা জিরে আমি তুলে নেব বেটে দেওয়ার জন্য।
এখন দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আমি তরকারিটা আবার দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি জিরাটাই আমার দিস্তে করে বেটে নিয়েছি। এখন এই বাটা জিরেটা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে দেখুন। বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।